হ্যালো এভরিওয়ান, দেবলিনাস ক্যানভাসের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে এখন বুধবার সকাল 9:30 মতো বাজে, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে। তো আজকে নতুন একটা রেসিপি করব, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছা আছে। আর আজকে আমাদের বাইরে কাজও হচ্ছে, মানে ওই পাইপের কাজটা আজকে আবার ওনারা এসছেন করতে। তো আজকে সকাল সকাল উঠে রান্নাটা বসাইনি, আমি খাবার জল আর রান্নার জলটা তুলেই রেখে দিয়েছিলাম, যেহেতু জানি ওনারা আসবেন আজকে, সেই জন্যে। আর এখন তাড়া নেই, আস্তে আস্তে ধীরে সুস্থেই করব। তো এই যে বেগুন দিয়ে একটা আজকে রান্না করব নতুন, এটাও আমি প্রথমবার করছি। তার জন্য বেগুন আর টমেটোটা ভালো করে সেদ্ধ করে নিলাম, আর তারপরে এই খোসাটা একটু ছাড়িয়ে নেব। বেগুনেরও খোসা ছাড়িয়ে নেব, আর টমেটোরও ওপরে যে খোসাটা আছে ওটাকেও ছাড়িয়ে নেব। টমেটো আর বেগুনের খোসাটা ছাড়ানোর পর এটাকে ভালো করে একটু মেখে নিয়েছি। অল্প কয়েকটা চিংড়ি মাছ আমি আগে একটু নুন হলুদ দিয়ে মানে ভেজে তুলে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে এতে আবার দিয়ে দিলাম একটু তেল, আর তার মধ্যে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। এটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, এটাও ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, মানে যে যেরকম তোমরা ঝাল খাবে সেভাবেই দিও। তারপর এতে দিচ্ছি অল্প করে একটু গার্লিক পাউডার, তোমরা রসুন বাটা থাকলে রসুন বাটাটাও দিতে পারো, অসুবিধা নেই। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটাকে আবার একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো এই যে মেখে রেখেছিলাম টমেটো আর বেগুনটা, সেটা দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে পুরো মশলাটার সাথে মাখিয়ে নেব। এবার এতে দিয়ে দিলাম অল্প কটা চিংড়ি মাছ, বেশি দেবো না, অল্প দিলেই যথেষ্ট। আর চিংড়ি মাছগুলো একটু বড় ছিল, সেই জন্য আমি এই কটাই দিলাম। আর তারপরে চিংড়ি মাছগুলো একটু ভেঙে নেব এর মধ্যেই। এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা ছোটো ছোটো করে একদম ভেঙে নিয়েছি, আর পুরো বেগুনটার সাথে মাখিয়েও নিয়েছি ভালোভাবে। আর এটাকে একদম শুকনো শুকনো করে ফেলবো, যাতে একটু জল না থাকে। তো তারপরে আবার আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস, বেগুন চিংড়ির ভর্তা একদম রেডি। গরম ভাতের সাথে মানে খুবই সুন্দর লাগবে, দেখেই মনে হচ্ছে। যদিও বা প্রথমবার করলাম, তবে দেখে মনে হচ্ছে ভালোই হবে খেতে। এই যে আমাদের এখানে এখন খোঁড়াখুড়ির কাজ চলছে। আর এই পাইপ কিনে আনা হয়েছে নতুন, মানে যে পুরনো পাইপটা আছে জলের, সেটাকে চেঞ্জ করে বললেন নতুন লাগিয়ে দেবেন। আজকেও কতক্ষণে কাজ মিটবে জানি না, দেখা যাক। এখনও আমার রান্নাবান্না কমপ্লিট হয়নি জানো। আর আমি এখন বসে গেছি একটু মিষ্টি বানাতে। তো কয়েকদিন ধরে খুব ইচ্ছা করছিল মিষ্টি খাবো, ঘরে একটু দুধ ছিল বলে ভাবলাম আজকে একটু বানিয়ে ফেলি। আর আজকে কি বানাচ্ছি বলো তো? মাখা সন্দেশ, কালনার বিখ্যাত মাখা সন্দেশ, যেটা আমার খুব প্রিয় একটা মিষ্টি। তো আজকে ভাবলাম যে একটু দেখি চেষ্টা করে বানাতে পারি কি না। তো দেখলাম হ্যাঁ, বানিয়ে ফেলেছি, ভালোই হয়েছে। কিন্তু দেখো, দেখতে একটু আলাদা মনে হচ্ছে না, একদম পুরো মাখা সন্দেশের মতোই লাগছে। যারা যারা কালনা থেকে আমার ব্লগ দেখো, যদি কেউ দেখে থাকো, তোমরা নিশ্চয়ই মাখা সন্দেশের গুরুত্বটা বুঝবে কি। আর আমরা ছোট থেকে বড় বয়স পর্যন্ত প্রচুর খেয়েছি, যেহেতু আমার মামার বাড়ি জেঠুর বাড়ি কালনায়। তো একদম পাতে খালি খাবারে এবেলা ওবেলা দুবেলাতেই মাখা সন্দেশ থাকতো, প্রচুর খেয়েছি। তবে আজকে প্রথমে ভেবেছিলাম একটু রসমালাই বানাবো দুধটা থেকে। তারপর ভাবলাম না, একটু চেষ্টা করে দেখি তো পারি কি না। তারপর দেখছি হ্যাঁ, বানিয়ে ফেললাম, কোনো অসুবিধাই নেই। চেষ্টা করলে সব কিছুই পারা যায় বলো। দেখো আজকে আমি সেই মাখা সন্দেশও নিজে হাতে বানিয়ে ফেললাম। এই দেখো কাঁচাগোল্লা, এটা কি তো কাঁচাগোল্লা বলে। মাখা সন্দেশটাকে গোল করে পাকিয়ে নিলেই না। চলো, 11টা বেজে গেছে, আবার রান্না বাকি আছে। কাঠবিড়ালিকে খাবারটা দিয়ে দিই। এই যে ওর বাদাম থাকলো, ওর যখন ইচ্ছা হবে এসে খাবে, খাক। আর এই দেখো, বাইরে যে এসছি, একটা খরগোশ বাড়ির সামনেই ছিল, আমাকে দেখে আবার ছুটে ওদের বাড়ির সামনে চলে গেল। ঘাস খেতে এসছিল, ছোট্ট কিন্তু বাচ্চা খরগোশ একদম। আজকে একটু চিকেন করব, তো চিকেনের পেঁয়াজটা এখনও কাটা হয়নি। আর এই হচ্ছে আমার আলুর ঝুড়ি, আলু পেঁয়াজ আদা রসুন সব এতেই থাকে। আর এখানকার পেঁয়াজের সাইজটা দেখো কত বড়, একটা দিলেই হয়ে যায় মাংসে। ওনারা তো এখনও বাইরে কাজ করছেন, যেহেতু অনেকটাই সময় লাগবে আজকে, যেহেতু একটু মানে বেশ বড়ই কাজ আছে, পাইপ টাইপ চেঞ্জ করার কাজ আছে। তো কিন্তু পাইপে না কোনো লিকেজ পাওয়া যায়নি, ওনারা বললেন। তো কী থেকে এত বিল এলো আমাদের, সেটাই বুঝতে পারছি না। আর এই দেখো 11টা 22 বেজে গেছে, এখন আমার রান্না হলো না। এই চিকেনটা হবে, তারপর আমার রান্না কমপ্লিট হবে। ভাত হয়ে গেছে।
আর একটু বেশি করেই করে রেখে দিচ্ছি চিকেনটা, 2 দিনের হয়ে যাবে, মানে 2টো বাটিতে আলাদা করে তুলে রেখে দেবো, যাতে কালকেও সেটা বের করে আমরা গরম করে খেতে পারি। আর একদিনের একটু রেস্ট হবে এই আর কি, মানে আজকে রান্না করে দিলাম, কালকের দিনটাও আমার রেস্টের মধ্যে চলে যাবে, তো সেই জন্যই একটু বেশি করেই করে রাখা। তো এখন সন্ধ্যে 7:30টার মতো বাজে, আর আমরা এখন বসেছি একটু চা নিয়ে। তো এই ফেলুদা সিরিজগুলো দেখছিলাম, এগুলো বহু বছর আগে দেখেছি, যখন অনেক ছোট ছিলাম তখন এটা দেখতাম, বেশ ভালো লাগতো। আর এখন বেশ পরপর দেখছি, ভালো লাগছে, অনেক দিন পর দেখছি। আর ব্যোমকেশ বলো, ফেলুদা বলো, সব ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমা সব কিছু দেখে ফেলেছি। আমার এত ভালো লাগে, শুধু একবার করে না, আমার 2বার 3বার করেও দেখা হয়ে যায়। এখন এই রাত 8:30 মতো বাজতে চললো, আর আমি চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। তো ফেলুদার ওই সিরিজটা তো দেখছিলাম, ওকে বললাম তুমি একটু বন্ধ রাখো, এখন আমি রুটিটাকে করে নিই। আর এখনও বাইরের রোদটা একবার দেখো, দেখে মনে হচ্ছে রাত 8:30 বাজে। আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন রাত 10টা বেজে গেছে। আমি একটু এই বাইরেটা এলাম, চাঁদটা দেখেই এলাম বাইরে, রান্নাঘরের জানলা দিয়ে দেখলাম। তো বাইরেটা কি সুন্দর লাগছে দেখো দেখতে, এখনও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি, একটু একটু আলোও আছে। চলো এবার ভেতরে যাই। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।